نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفر والنظير وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه ولا وحي الذي أرسله رحمة للعالمين وحجة على العباد أجمعين فهدى الله تعالى به من الضلالة فبصر به بعد القلة فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين فأصحابه الغر الميامين من تصرت عين بنظر ووعد أذن فيها خبر فسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر সম্মানিত মসজিদের মুসল্লি, যাবতীয় প্রশংসা, গুণগান, তারিফ, হামদ, সানা, আমাদের সাজদা, আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের কুরবানি সবকিছু মহামহিম প্রতিপালক রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু এর জন্য, যেই মহান আরশের মালিক আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে বছরের গুরুত্বপূর্ণ সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন জুমার দিন মসজিদে আসার তৌফিক দান করেছে এবং সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের দিনের কিছু কথা শোনার তৌফিক দান করেছে। সেই মহান আরশের মালিকের শাহী দরগাহে সকলের হৃদয় থেকে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমাদের আদর্শ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমাদের আধ্যাত্মিক রাহবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আরো ভালোভাবে আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে জুমার প্রথম প্রহরে প্রথম দিকেই আল্লাহর কতিপয় ভালো বান্দাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনের কতিপয় পছন্দনীয় বান্দাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। এই তৌফিকটা অনেকের হয় নাই, অনেকে কুরবানি করবে কিন্তু নামাজের কোনো খবর নাই, এখনো গাবতলির হাটে আছে। সম্মানিত উপস্থিতি, ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে বলছি। আজকের আলোচনার বিষয় কুরবানি। কুরবানি এর ইতিহাস শুধু আজকে অথবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল থেকে বিষয়টি এমন নয়। আপনারা অনেকে হয়তোবা এই রিসেন্টলি এই বিষয়গুলো খুব বেশি আলোচনা হয় এবং হওয়াই উপযুক্ত, যে এখন সময় হলো এই বিষয়ে আলোচনা, এবং আমাদেরকেও বলেও দেওয়া হয়েছে যে এই বিষয়ে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ আমরা উক্ত বিষয়টি আপনাদের সামনে উপস্থাপনা করব। কুরবানির ইতিহাস আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শুরু হয়নি। কুরবানির ইতিহাস নবী আদম ইব্রাহিমের মাধ্যমেও শুরু হয়নি। এটির মৌলিকভাবে প্রথম একেবারে শুরু হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন পুত্র। আপনারা জানেন, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। দুই পুত্র, এর মাঝে একটি বিবাদ মীমাংসার জন্য এই বিষয়টি সামনে আসে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তার সাথে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। তাদের মাধ্যমে যে সন্তানগুলো আসতো, একটি ছেলে একটি মেয়ে, এইভাবে জোড়ায় জোড়ায় একটি ছেলে একটি মেয়ে, এইভাবে জোড়ায় জোড়ায় আল্লাহ তাদেরকে সন্তান দিতেন। সুবহানাল্লাহ। দুইটা ছেলে এইভাবে জোড়া দিতেন না, একটি ছেলে একটি মেয়ে এইভাবে জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। হাবিল এবং কাবিল দুই ভাইও এইভাবেই দুনিয়াতে এসেছে, তাদের সাথে একটি করে বোনও দুনিয়াতে এসেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর শরিয়ার ভিতরে নিয়ম এটা ছিল যে উপরের নসলে যে ছেলে আসতো তার সাথে পরের নসলে যে মেয়ে আসতো তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হতো। নিচের নসলে যে ছেলে আসতো তার সাথে উপরের নসলের মেয়েকে বিবাহ করিয়ে দিত। এটা ছিল সিস্টেম, নিয়ম। তো কাবিল
এর বিবাহের সময় কাবিল একটি আপত্তি করলো, এগুলো তাফসীরের কিতাবে আছে। কাবিল আপত্তি করলো যে আমার জনকে আমার তেমন একটি পছন্দ হচ্ছে না, আমি আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিবাহ করব। একটি বড় ধরনের বিবাদ তৈরি হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের একটি সুন্দর সূরা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়েদার 27 নম্বর আয়াতে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক। হে নবী, তুমি ওয়াতলু আলাইহিম নাবা, তুমি আদম এর সন্তানদের যে ঘটনা, তাদের যে সংবাদ, এটি মানুষের মাঝে পেশ করো, যেটি সত্য। ইসকররাবা কুরবানান, তাদেরকে যখন কুরবানি করতে বলা হলো, তাদেরকে কুরবানি করতে বলা হলো, দুইজনকে কুরবানি করতে বলা হলো। যার কুরবানিটি আল্লাহ গ্রহণ করবে, সেই যুগের নিয়ম ছিল আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার কুরবানিটা কবুল করবে, সেই বান্দার কুরবানিটা আকাশ থেকে আগুন এসে তাকে ভস্মিত করে দেবে। সরাসরি কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না সেটার মানজার তারা দেখতে পেত। সুবহানাল্লাহ। অতঃপর হাবিল ছিল সরল মানুষ, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করবে। সেই হাবিল একটি মোটা তাজা হৃষ্টপুষ্ট মেষ বুঝেন, ধরেন ভেড়া, একটি কুরবানি করল। আর কাবিল সে খেতে চাষ করত। আর হাবিল ছিল আবার মেষ পালক, মানে মেষ লালন পালন করত। আর কাবিল ছিল, তার ক্ষেত ছিল, ক্ষেত খামার করত। কাবিল কি করলো, সে তার যে জমি, এই জমি থেকে উৎকৃষ্ট নয়, অতিরিক্ত একটু নষ্ট যেগুলো আছে ধান, এগুলো সে আল্লাহর রাস্তায় পেশ করলো। তো আল্লাহ ঘাটটা কবুল করবে, বিষয়টা তো এখানে সুস্পষ্ট। তখন আসমান থেকে আগুন এসে হাবিলের যে কুরবানিটা এটি গ্রহণ করা হলো, সেটিকে পুড়িয়ে ভস্মিত করা হলো। এই জিনিস দেখে কাবিল আগে থেকেই সমস্যাজনক। কাবিল রাগে ক্ষোভে ফেটে পড়ছে এবং বলছে, লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। আমার বোনকে, আমার স্ত্রীকে তুমি নিয়ে গেছো, তোমার কুরবানি কবুলও হয়েছে, তোমার আমি হত্যা করব। তো এইভাবে একটা হত্যার ঘটনাও ঘটে। আমাদের আলোচনার বিষয় সেটা না, সেই কারণে আমরা সেদিকে যাচ্ছি না। পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলো। সুবহানাল্লাহ। অতঃপর কালের পরিক্রমায় এটিকে আরো শক্ত পোক্ত সুন্দর করতে যুগে যুগে পৃথিবীর ইতিহাসে যে সমস্ত নবীরা সবচেয়ে বেশি আল্লাহর পরীক্ষা দিয়েছে, তার ভিতরে একজন কে? খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জীবনীটা যখন আপনার সামনে তুলে ধরা হবে, আমরা চাচ্ছিলাম পুরোটা জীবনী ইব্রাহিম আলাইহিস সালামের আজকে আলোচনা করব, কারণ একেবারে মৌলিকভাবে নবী ইব্রাহিমের জীবনী আমাদের জানা অত্যন্ত জরুরি। জন্ম তার ইরাকের বাবেল নামক শহরে। বাবেল নামক শহরে একজন ব্যক্তির জন্ম। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন এই ব্যক্তিকে সারা পৃথিবীর জন্য নিদর্শন হিসেবে গ্রহণ করবে। জন্মের পরেই দেখছে, একটু যখন বড় হলো, কিছু কিছু সুদ্দি সহ প্রমুখ মুফাসসিরিন কিরাম তারা উল্লেখ করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের সময়ও কিছু অলৌকিক ঘটনা ঘটে। তার সময় রাজা ছিল, সরকার ছিল নমরুদ, জানেন তো নমরুদ। সেও একদিন স্বপ্ন দেখলো এমন একজন যুবক এই পৃথিবীতে আসছে, তার সাম্রাজ্যে আসছে, যেই যুবক তার এই সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে। ফেরাউন তো 1 বছর যুবক বাঁচায় রাখতো, বাচ্চা শিশু নবজাতকদেরকে, ছেলেদেরকে বাঁচিয়ে রাখতো, এর পরের বছর হত্যা করত। আর নমরুদ কি করলো, প্রতি বছর যে সন্তানাদি জন্ম নিত তাদেরকে একেবারে হত্যা করা শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একটি পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিলেন। সেখানে 3 বছরের মতো সে অপেক্ষা করল। সেখানে কিছু অলৌকিক ঘটনাও আছে, তাফসীরের কিতাবগুলোতে আছে, সেগুলো আমরা বলছি না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক হলেন, এমন এক ঘরে সে জন্মগ্রহণ করেছে, আশ্চর্য হবেন। আমি অনেক সময় কথা বলার সময় প্রায় বন্ধু ছোট ভাইদেরকে বলি যে যেই জায়গায় আল্লাহ ফেরাউনকে রেখেছে, যেই জায়গায় আল্লাহ হত্যাকারীকে রেখেছে, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীকে রেখেছে,
যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সৃষ্টি করবে সেই জায়গায় অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠাবেন। সুবহানাল্লাহ। আপনি মনে করবেন আপনি অত্যাচারিত, আপনি মনে করবেন এর অত্যাচারের শেষ কোথায়, আপনি মনে করবেন তার জুলুমের শেষ কোথায়, আপনি মনে করবেন এই কষ্টের শেষ কোথায়। মহান রব কিন্তু আরশ থেকে সবই দেখেন, সবই শোনেন। তিনি একজন প্রেরণ করবে। এই নমরুদের, সে সবচেয়ে বড় ইলাহ, সেও বলতো সেই ইলাহ নমরুদ। তখন মূসা যখন বড় হলো, মূসার পিতা ছিলেন কে জানেন তো? আজর। অন্য বর্ণনায় আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ আছে তারাখ। যাই হোক, তার পিতা ছিল একজন বড় ধরনের রাজ্যের পূজারী, বুঝতে পারছেন তো? পাদ্রী মানে বড় মাওলানা, তার ধর্মের বড় মাওলানা। পিতাকে যা বলছে, পিতা ছিল মূর্তি পূজক, মানে সমাজটা পুরোটাই মূর্তি এবং তারকা পূজারী। গিয়ে জিজ্ঞাসা করছে, হে পিতা, মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, হে পিতা এই মূর্তিগুলো কি যাদের সামনে গিয়ে তুমি দাঁড়ায় থাকো, মানে ইবাদত করে, যাদের সামনে গিয়ে তুমি দাঁড়িয়ে থাকো? পিতা জবাব দিচ্ছে, ওয়াজাদনা আবা'আনা লাহা আবিদিন, আমি তো তেমন কিছু জানি না এটার ব্যাপারে, কিন্তু আমাদের বাপদাদা যারা, আমাদের বাপদাদারা ওইভাবে দাঁড়ায় থাকতো, ইবাদত করতো মূর্তির, আমরা ওইভাবে তাদের মূর্তির সম্মান করি, ইবাদত করি। আপনি অনেককে জিজ্ঞাসা করেন, এই যে কবরে যাচ্ছেন, নজর নেওয়ার দিচ্ছেন, খানকায় যাচ্ছেন, নজর নেওয়ার দিচ্ছেন, সিজদা করছেন, ফতেহা পড়ছেন, ওরস করছেন, ঘটনা কি? বলবে আমরাও আমাদের বাপদাদার কাছ থেকে এমনটাই দেখেছি, একেবারে হুবহু কার্বন কপি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যখন এখান থেকে চলে যাবে, এ তো কথাও বলে না, খায়ও না, কিছুই করে না, কামা লাহুম তান্তিকুন, সে কথাও বলে না, কিছুই করতে পারে না, তার সামনে দাঁড়ায় থাকো। তোমরা যখন এখানে না থাকবে, আমি এই মূর্তিগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিব। সুবহানাল্লাহ। সে একটা আগে থেকে থ্রেড দিয়ে রেখেছে। সবাই চলে গেল কোনো এক মেলায়, জানেন তো ঘটনা। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তিগুলোকে ভাঙচুর করলেন। বড় মূর্তিটার ঘাড়ে একটি কুড়াল ঝুলিয়ে রাখলেন। সবাই এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ, আমাদের এই ইলাহগুলোর সাথে এই কাজ, এই কর্ম কে করলো? আমাদের ইলাহদেরকে কে এইভাবে ভাঙচুর করলো? তারা কারা? বলা বলি করা হচ্ছে, ইব্রাহিম নামে একজন যুবক আছে যে আমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে অভদ্র ভাষায় অযৌক্তিক কথাবার্তা বলে থাকে। তাকে ধরা হলো, বিচার ফয়সালা হলো। জিজ্ঞাসা করলো যে তুমি কি এই কাজ করেছো? দেখো নবীর কি যুক্তি, নবীর কি বুদ্ধি। বলছে বাল ফাআলা কাবীরুহুম, ওই যে বড়টা, বুড়াটারে জিগাও, আমারে জিগাও কে? সবাই নিজে একজন আরেকজনের দিকে দেখছে। হ্যাঁ, মূর্তি আবার কথা বলতে পারে নাকি? তাদেরকে যুক্তির মাধ্যমে, আকলের মাধ্যমে, তাদের প্রশ্নের মাধ্যমে তাদেরকে ভস্মিত করছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তারা যুক্তি তর্কে হেরে গেল। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। পরবর্তীতে আপনারা ঘটনা জানেন, বিস্তারিত বলছি না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যুগে মূর্তি পূজার পাশাপাশি তারকা পূজা চলতো, তারকার পূজা করতো, তারা আকাশে যে মিটি মিটি জ্বলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে স্পষ্টভাবে বলে দিয়েছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, সে আকাশে দেখলো তারকা মিটি মিটি জ্বলে, আকাশে তারাগুলো মিটি মিটি জ্বলছে। দেখুন, তাওহীদ সুস্পষ্ট মানুষের কাছে বিবেকেই ধাক্কা দেয়। তারকাকে বলছে এত সুন্দর মিটি মিটি তারকা জ্বলে, এটা হয়তো আমার রব। সে তার রবকে তালাশ করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন দিনের আলো ফুটে গেল, তারকা অস্তমিত গেল, তারা আর দেখা যায় না, নবী ইব্রাহিম বলছে যা ডুবে যায় আমি তাকে ইলাহ মানি না। ইলাহ আবার ডুবে যাবে এমনটা হয় কিনা? যখন তিনি দেখলেন ফালাম্মা রাআল কমারা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, যখন দেখলেন চাঁদ কি সুন্দর, এক আকাশ পুরো দখল করে আছে, পুরো আকাশের ভিতরে শুধু চাঁদকেই দেখা যায় সুন্দরভাবে, সুনিপুণ ভাবে, তিনি ভাবলেন এটা হয়তো বা আমার রব।
দিন হয়ে গেল, চাঁদ আর দেখা যায় না। অস্তমিত হলো, চাঁদ আর দেখা যায় না। তিনি বললেন, যেটা অস্তমিত হয় সেটা আমার রব হতে পারে না। তারপর দেখলেন সূর্য, এটা হয়তো বা বড়, এটা কত প্রখর রৌদ্র দেয়, কত শক্তিশালী জিনিস, এটা হয়তো বা আমার রব। রাত্রি হয়ে যায়, সূর্য ডুবে যায়। তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার মুখমণ্ডল এই সমস্ত বিষয় থেকে ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ, তাওহীদের পরিচয় সে পেয়ে গেল। আমি আমার ইলাহর দিকে আমি ফিরে গেলাম। সুবহানাল্লাহ। সময় যায়, কাল যায়, বিবাহ করে কেনান থেকে, বাবেল থেকে কেনানের শামে চলে আসে, শাম থেকে মিশর প্রদেশে চলে আসে। মিশরে আসতে আসতে, নবী সংক্ষেপে বলছি, মিশরে আসতে আসতে মিশরের এক লোলুপ বাচ্চা তার স্ত্রী সারা এবং ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ফিরতেছিল। এমন সময় মিশরের একজন লোলুপ বাদশা, তার এই রাজ্য দিয়ে যদি কেউ প্রবেশ করে, তাহলে সেখানে যদি সুন্দরী নারী সে পায়, তাহলে তাদেরকে ধরে সেই নারীকে অপহরণ করে সে বাদশার কাছে পেশ করা হয়। ইতিহাসে লেখা, হাদিসে উল্লেখ আছে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীতে সবচেয়ে সুন্দর যে নারী, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই সময় সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিক থেকে অপহরণ করে সেই মিশরের ফারাও রাজার কাছে নিয়ে যাওয়া হয়। সেই জায়গার আরেক ঘটনা আমরা সংক্ষেপে একটু বলে দিচ্ছি। অতঃপর তার সামনে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেশ করা হয় ফেরাউনের কাছে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। আপনারা জানেন সুন্দর একটি দোয়া, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিক, হে আল্লাহ, আমি যদি তোমার উপর এবং তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যদি আমি ঈমান এনে থাকি, ওয়া আহসানতু ফারজি, আর যদি আমার যে ফারজিয়াত, আমার যে যৌবন, আমার যে ইজ্জত, এটি যদি শুধু আমি আমার স্বামীর জন্য সেপারেট করে থাকি, তাহলে তুমি আজকে আমাকে এই জালেম শাসকের সামনে অপদস্থ, অপমানিত করো না। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গা থেকে নিষ্পত্তি দেন এবং তাকে সম্মানিত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষেপে একটু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা বলে দিলাম। অতঃপর কালের পরিক্রমায়, ঘটনাচক্রে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ রাব্বুল ওই দিক থেকে সারা এর সাথে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ফেরাউন এই নারীকে উপঢৌকন হিসেবে, সেই যুগের নিয়ম, দাস দাসের একটি যুগ ছিল আপনারা জানেন, সেই সময় এই নারীকে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যে সারা ছিল তাকে উপঢৌকন, উপহার হিসেবে দেওয়া হয়। বোঝা যায়, উপহার হিসেবে আরেকজন নারীকে দেওয়া হয়। তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামীকে সেই হাজেরা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। সেই হাজেরার গর্ভে, একটু মনোযোগ এদিকে দিতে হবে, এদিকে এখন ঘটনা, সেই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার গর্ভেই আসে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইসমাইল। এদিকে সূক্ষ্ম কয়েকটি বিষয় আমি বলে যাচ্ছি। সারায়ের গর্ভে জন্মগ্রহণ করে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর হাজেরার গর্ভে জন্মগ্রহণ করে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিরা কি কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না জানেন? তারা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমন ভাবে চিনে যেমন ভাবে তারা তাদের সন্তানাদেরকে চিনে। সুবহানাল্লাহ। তারা চিনে, তবুও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এই কারণে আনেনি যে মুহাম্মদের পূর্বপুরুষ ইসমাইল জন্মগ্রহণ করেছে দাসীর ঘরে। নাউযুবিল্লাহ। দাসীর ঘরে জন্মগ্রহণ, শেষ নবী আসবে ইসহাকের বংশধর থেকে। বিষয়টি সূক্ষ্ম বিষয়। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন, তুমি তোমার সন্তানকে, এই যে মাত্র সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তানকে এবং হাজেরাকে তুমি মক্কায় জনমানবহীন জায়গায় রেখে আসো। পরীক্ষা, দুনিয়াতে কত কঠিন কঠিন পরীক্ষা আপনি দিয়েছেন, নবীরা দিয়েছে। সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এই যে মাত্র বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিল ইসমাঈল, হাজারকে এবং এই ইসমাঈলকে মক্কায় রেখে আসলো। এবং সেই জায়গায় সূরা সফফাতের আয়াতগুলো যদি আমরা আপনাদের সামনে বলি, আপনারা বুঝতে পারবেন। নবী ইব্রাহিম দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব, বয়স হয়ে গেছে, তুমি আমাকে নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। জীবনে কতদিন দোয়া করেছে যে নেককার সন্তান দেন। আল্লাহর কাছে তো অনেক কিছুই চান, আল্লাহ রিজিক বাড়ায় দাও, টাকা পয়সা দাও, দুনিয়া দুনিয়া দুনিয়া। কোনদিন কি এইভাবে চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব, তুমি আমাকে নেককার সন্তান দাও। ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেককার সন্তান চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাকে সুসংবাদ দিলাম এই নেককার সন্তানের। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন এই সন্তান হলো, একটু বড় হলো, পিতার সাথে হাঁটা চলা করতে পারে, 10-12 বছর হয়ে গেল, এখন পিতার সাথে হাঁটে, পিতা বৃদ্ধ হয়ে গেছে। এই বৃদ্ধ বয়সের যখন লাঠি সন্তান হলো, তখন পিতা সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবেহ করছি। সন্তানকে বলছে, হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করছি। আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, এরকম তুমি বিষয়টা একটু ভেবে দেখো, তুমি দেখো বিষয়টা কি করা যায়, সন্তানকে বলছে। তখন সন্তান আশ্চর্যজনক জবাব দেয়, পিতা নবী, সন্তান নবী। সুবহানাল্লাহ। তখন বলছে, ইয়া আবাতি ফাল মা তুমার, হে পিতা, তুমি স্বপ্নে যা দেখেছো তা তুমি বাস্তবে কার্যত পরিণত করো। ওয়া ইন্না ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আর আমাকে তুমি সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। সুবহানাল্লাহ। আমি যদি যাই আমার সন্তানের বলি, সন্তান, স্বপ্ন তো দেখেছি তোমার জবে করতেছি, বলবে, বাবা তুমি কি আজব আজব স্বপ্ন দেখো এইসব। এই তো আজকের পরিস্থিতি। এটা নবী, নবীর সন্তান নবী, আশ্চর্যজনক সিলসিলা তাদের। অতঃপর সন্তানকে যখন তিনি উপর করে শুইয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পর্যবসিত করেছো। সুবহানাল্লাহ। মাঝখানে অনেক ঘটনা, অনেক কিসসা আপনাদের সামনে তুলে ধরা হয়। ইব্রাহিমকে জবাই করতে, ইসমাইলকে জবাই করছিল, জবাই করার সময় গলার সামনে লোহা চলে আসে, এগুলো সব ইসরায়েলি মিথ্যা বর্ণনা। এত বিস্তারিত, এত খোলামেলা, এত হাবিজাবি কথা কোরআন এবং হাদিসের কোথাও না। সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন তার জবেহটা যখন তিনি তার সন্তানকে উপর করে শুইয়ে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছো। সুবহানাল্লাহ। আর এইভাবে কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা সৎকর্মশীল তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি জাযা, প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সারা পৃথিবীবাসীর জন্য তোমার এই কুরবানিকে আমি নিদর্শন হিসেবে রেখে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরবানি, এই কুরবানি এমন একটি সময়, এই কুরবানি এমন একটি বিষয়, মুসলিম জাতির জন্য এটি একটি নিদর্শন। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখনই কোনো ওকেশন আসে, এখন আমরা কুরবানির পরিপূর্ণ মাসআলা মাসাইলে চলে যাচ্ছি। যখন আমাদের সামনে এই কুরবানি আসে, আমরা এই কুরবানির শিক্ষাটা কি, এই বিষয়টি এখন পর্যন্ত হৃদয়ে ধারণই করতে পারিনি। যদি আমরা আমাদের হৃদয়ে এই কুরবানির শিক্ষা, এর মোটিভটা কি, এটা যদি আমরা সূক্ষ্মভাবে, সুন্দরভাবে আমাদের হৃদয়ে অবস্থান করাতে পারতাম, তাহলে হয়তোবা এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কুরবানি কবুল হতো। আমি দুঃখিত এই কথাটি বলতে আপনাদের সামনে, আমি প্রচন্ডভাবে দুঃখিত যে এই দেশের শতকরা 95% মানুষের কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না। বলুন নাউযুবিল্লাহ। কি কারণে? আমরা যখন বলতে থাকবো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কি কারণে আমাদের কুরবানি কবুল হয় না। কুরবানির মূল মোটিভটা কি দেখুন। কুরবানির কিছু শিক্ষা আছে। এই যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে পিতা নিয়ে গেলেন, এর কারণ কি, এর ঘটনা কি, এর শিক্ষা কি? এর সর্বপ্রথম যে শিক্ষা, এই কুরবানির সবচেয়ে শক্তিশালী যে শিক্ষা, সেটা হচ্ছে মানুষের জীবনে, মানুষের হৃদয়ে তাওহীদকে গ্রহণ করা। আল্লাহ এক, কুরবানি হবে এক আল্লাহর জন্য। আজকে আপনি যান
আশ্চর্য হবে, চট্টগ্রাম, সিলেট, ওই সমস্ত অঞ্চল, ফরিদপুরে তারা কুরবানি করে পীরের নামে। আপনারা শুনেছেন কিনা জানি না, এই বিষয়গুলোর লিস্ট একেবারে প্রশ্ন আমাদের কাছে নিয়মিত আসতে থাকে। কুরবানি হবে কার নামে? সুস্পষ্ট ভাবে বলা আছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আমার লিল্লাহ, আল্লাহর জন্য। এটা কোনো ব্যক্তির জন্য নয়, এটা কোনো পীরের জন্য নয়, এটা কোনো খানকার জন্য নয়, এটা কোনো মাজারের জন্য নয়, এটা কোনো ভূতের জন্য নয়, এটা কোনো প্রেতের জন্য নয়। এগুলো সবকিছু মহান রব আল্লাহ রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। ফসল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য সালাত আদায় করো, কোনো ব্যক্তির জন্য নয়, পিতামাতাকে দেখানোর জন্য নয়, সমাজের কাছে নিজে ভালো মানুষ হিসেবে দাবি করব। হ্যাঁ, নতুন নতুন একটু নেতা হইতে হইলে মসজিদের প্রথম কাতারে একটু ধাক্কা ধাক্কি করতে হয়। হ্যাঁ, নতুন নতুন যারা প্রথম কাতারে আসতে হবে। কুল ইন্না সলাতি ফসল্লি লিরাব্বিক, সালাত আদায় করো তোমার রবের জন্য, ওয়ানহার, কুরবানিটাও করো তোমার রবের জন্য। সম্মানিত উপস্থিতি, কে বোঝাবে? আমরা বলছি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুস্পষ্ট ভাবে বলছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত করে যারা মানুষের জন্য, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর জন্য জবাহ করে। আল্লাহ রাব্বুল আলামিনের লানত কে বুঝবে? সমাজে এরকম অসংখ্য অগণিত ভণ্ড পীর নামে শয়তান দেখবেন, যাদের বাড়িতে কুরবানি করে মানুষ গিয়ে। সম্মানিত উপস্থিতি, কুরবানির দ্বিতীয় যে শিক্ষা, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার একটি এটি। আপনি যে কুরবানি করছেন, কুরবানিতে একমাত্র নিয়তকে খালেস করতে হবে আল্লাহর জন্য। ইখলাস আমাদের ভিতরে নাই। এই যে এক ভয়ঙ্কর সমস্যা, আপনি দেখুন অনেক মানুষকে আমি চিনি, আমি বলি ভাই কুরবানি করছেন না কেন, কি সমস্যা? কুরবানি তো করা ওয়াজিব একটি বিষয়, সুন্নাতে মুআক্কাদা অনেকে বলেছে, ওয়াজিব বলেছে, একটি গুরুত্বপূর্ণ আমল। আপনি কুরবানি করছেন না, ভাই টাকা পয়সার একটু কমতি আছে। আচ্ছা ভাই, টাকা পয়সা কমতি আছে, একটি ছাগল কুরবানি তো করার, হ্যাঁ ভাই ছাগল কুরবানি করার সামর্থ্য আছে, মানুষে কি বলবে, লোকে কি বলবে? এদিকে সুস্পষ্ট ভাবে দুইটা ফারাক ভাগ হয়ে গেছে। আপনার কুরবানিটা মানুষের জন্য হচ্ছে, নিয়ত কি? মানুষে কি বলবে, পরের বছর গরু কুরবানি দিব, এই এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ কুরবানি করে, এলাকার ভিতরে কিছু বড় বড় সেট থাকে, সবচেয়ে বড় গরুটা তার আনতে হবে। এই সবচেয়ে বড় কুরবানি করার কালচার আগে বাড়তে 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 বংশীয় মর্যাদা সম্পন্ন গরুর আমরা পেয়েছি, কোটি টাকার গরু আমরা পেয়েছি। এবং এই কোটি কোটি টাকার গরুর কারণে আপনার কাছে একটু হাস্যরসাত্মক মনে হতে পারে, কিন্তু এটা যে কত বড় সমস্যা আমাদেরকে করেছে আমি বলছি। এই কোটি টাকা দামের গরুর প্রতিযোগিতায় আমরা যারা সাধারণ মুসলমান, তারা হীনমন্যতায় পড়ে গেছি। কোটি কোটি টাকা দামের গরু মানুষ দেয়, আমরা আর 50,000 60,000 টাকা দিয়ে গরু কুরবানি কোনোদিন করতে পারবো? আর এই কোটি টাকার গরুর প্রতিযোগিতায় সাধারণ যে গরুগুলো আছে, যেগুলো 40-50 হাজার আমরা কিনতে পারতাম, এই গরু এখন 1,20,000 চলে গেছে, যায়নি? এটা কোথা থেকে মনস্তাত্ত্বিক লড়াই চলছে আপনি বুঝতে পারছেন? তারা গরুর এই অসুস্থ প্রতিযোগিতা, এবং এই কোটি টাকা দামের গরু মূলত কিনে ওই সমস্ত ব্যক্তিরাই যাদের টাকা পয়সার কোনো মৌলিক হিসাব নেই। টাকা কোথায় ব্যয় করবে? আল্লাহর জন্য বান্দা কুরবানি করবে, সুন্দর একটা কুরবানি করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি না করে একেবারে বাজারের সবচেয়ে বড় গরুটা আমার লাগবে, এলাকার এই মাথা থেকে ওই মাথায় নিয়ে যাব, সবাই দেখবে, সবাই সুনাম করবে, আরে হাজী সাহেবের বড় গরু, অনেক বড় গরু, সবচেয়ে বড় গরু। এইভাবে আস্তে 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 মানুষ তার ইবাদতকে এমন নিম্ন পর্যায়ে নিয়ে গেছে, মানুষ তার ইবাদতকে এত সূক্ষ্মভাবে ধ্বংস করেছে। আল্লাহর বান্দা কত টাকা দিয়ে এই গরুগুলো কিনে তাদের ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পর্যন্ত পৌঁছায়। সম্মানিত উপস্থিতি, একই অবস্থা আপনি যাবেন এখন হজে, হাজী সাহেবদেরকে আমি হাত ধরে বলে দিই, আমাকে ভালোবাসে,
মাথায় হাত দিয়ে বলে, বাবা হজে যাচ্ছি, ভাতিজা হজে যাচ্ছি, একটু দোয়া করবেন, একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ চাচা। চাচার হাতটা ধরে আমি বলে দিই, চাচা ইহরামের কাপড়টা যখন পরে ফেলবেন তখন কিন্তু আপনি ইবাদতে প্রবেশ করে ফেলেছেন। যখন আপনি ইবাদতে প্রবেশ করে ফেলেছেন, আল্লাহর ওয়াস্তে মোবাইলটা দিয়ে 2টা সেলফি তুইলেন না। আমার কথা বুঝেন আপনারা? চাচাকে আমি বলে দেই, চাচা বড় ভাই আপনি যে হজে যাচ্ছেন, ইহরামের কাপড়টা যখন পরে ফেলেছেন, আপনি আল্লাহর ওয়াস্তে মোবাইল খানা দিয়ে 2-4টা ছবি তুলিয়েন না। আমি কিন্তু ভাই আমার কথা বলিনি। আপনি এই চাচাই যখন মালিটোলা মসজিদে, সুইটোলা মসজিদে আসবে জোহরের সালাত আদায় করতে, 4 রাকাত সালাতের 2 রাকাত সালাত শেষে পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করে আরেকজনকে দিয়ে বলবে না, বাকি 2 রাকাতের একটু ছবি তুলো? বলবে? কোনোদিন বলবে? হাজী সাহেব ইহরামের কাপড় পরে ফেলেছে, সে আল্লাহর ইবাদতে প্রবেশ করে ফেলেছে, সে নিষিদ্ধ সময়ে প্রবেশ করে ফেলেছে। এমন সময়ে সে বিষাক্ত জিনিসপত্র বাদে অন্য কোনো জিনিসে হত্যাও করতে পারবে না, জবাহ করতে পারবে না। এমন পরিস্থিতিতে বান্দা সেলফি তুলতে তুলতে ফেসবুক, ইনস্টাগ্রাম মুহুর্মুহু পোস্ট করতে করতে তার ইবাদতকে অন্য দুনিয়ায় রেখে আসছে। ঠিক একই অবস্থা এই যে আমাদের কুরবানি করবে অসংখ্য অগণিত মানুষ ছবি তুলবে, ফেসবুকে পোস্ট করবে। নিয়ত একটি বড় বিষয়, নিয়ত একটি বড় বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করবে, সাদকা করবে, ইবাদত করবে, ফাকাদ আশরাক, সে ব্যক্তি শিরক করলো। বলুন নাউযুবিল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে, সালাত আদায় করবে, সেও শিরক করলো। এগুলো হলো রিয়া, ছোট শিরক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন, আমিন। আপনি আপনার ইবাদতকে খালেস করুন। আপনি চেষ্টা করুন, এই যে আমি ইবাদতটা করছি, এই যে আমি কুরবানিটা করছি, এটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেন সন্তুষ্ট হয়। এলাকার কে কত বড় গরু দিল, এলাকার কে কত ছোট গরু দিল, এগুলো আপনার সামর্থ্য আছে। আপনি আপনার সামর্থ্য অনুপাতে আল্লাহর রাস্তায় এই একটি জীবন জবেহ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার আমার ইবাদতগুলো কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলছেন, লাইয়ানালাল্লাহা লুহুমহা ওয়ালা দিমাউহা। হ্যাঁ, তোমাদের এই রক্ত, এই যে কুরবানি করছো, তুমি একটা মেষ কুরবানি করেছো, তুমি একটি দুম্বা কুরবানি করেছো, তুমি একটি গরু কুরবানি করেছো, তুমি একটি উট কুরবানি করেছো, তুমি একটি কোটি টাকা দামের গরুই কুরবানি করেছো, এগুলোর কোনো কিছুই আল্লাহর কাছে যায় না, এর রক্তও যায় না, এর মাংসও যায় না। শুধুমাত্র তোমার দিলের ভিতরে, তোমার হৃদয়ের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল, এই ভয়টি শুধু আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। হৃদয়ে এই ভয়টি নিয়ে আসুন, হৃদয়ের তামান্নাটি নিয়ে আসুন, হৃদয়ে খুলুসিয়ত নিয়ে আসুন। আমি আমার রবের জন্য আমার সামর্থ্য অনুপাতে, আমি আমার রবের জন্য আমার সামর্থ্য অনুপাতে আমি কুরবানি করলাম। হে রব, তুমি কবুল করে নিও, আমিন। সম্মানিত উপস্থিতি, ট্রেন্ড সমাজে যেগুলো আমি দেখি, খুব দ্রুত আমাকে বলতে হচ্ছে, সমাজে অনেকে গরিব মানুষ কুরবানি করতে পারে না। আমাদের মৌখিক ভুলই আমি যেটা দেখি, সবাই একজন আরেকজনকে প্রশ্ন করে, ভাই গরু আনছেন? ভুল বললাম? ভাই গরু আনছেন, এরকম প্রশ্ন। আসলে এই প্রশ্নটা করা অনুচিত। আপনি বিবেকবান হলে সবাইকে এই প্রশ্ন করা উচিত নয়। যে বড় মানুষ, ধনী মানুষ, তাকে করতে হবে। তুই একেবারে আম ভাবে সমাজের যারা দেখছেন, ভাই গরু আনছেন, বাবা গরু আনছেন, সবাই কি সামর্থ্যবান? আপনি মানুষকে প্রশ্ন করুন, ভাই আপনি কি যাকাত ঠিক মতন দিয়েছেন? এই প্রশ্ন করুন। যাকাত ঠিক মতন দিয়েছেন কিনা এই প্রশ্ন করুন মানুষকে। এই সমাজের মর্মান্তিক ব্যাধি যাকাত সঠিকভাবে আদায় না করা। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির সবচেয়ে বড় আরেকটি শিক্ষা এটি, আল্লাহর জন্য আপনার সবচেয়ে প্রিয় জিনিসকে উৎসর্গ করা। ওই যে কাবিল সবচেয়ে উচ্ছিষ্ট নিকৃষ্ট জিনিসগুলো আল্লাহর কাছে পেশ করেছে। আমাদের এলাকার বড় বড়, আগে এখন আলহামদুলিল্লাহ মানুষজন সচেতন হয়েছে, আগে আল্লাহর জন্য যাকাত দিতে হবে, যাকাত বের করে সবচেয়ে পচা লুঙ্গি ইসলামপুরে যায়, যাকাতের শাড়ি এবং লুঙ্গি পাওয়া যায়। আগে এগুলো লেখা দেখতাম, এখন আল্লাহ হেদায়েত দান করেছেন, মানে সবচেয়ে নিম্নমানের লুঙ্গি, সবচেয়ে নিম্নমানের শাড়ি, এগুলো যাকাতের। আর যাকাতের শাড়ি আর লুঙ্গি দিতে হবে, এই বিধান আসলে কোথা থেকে এটাই জানি না। এটা কে শেখালো?
জাকাতের মোটিভ হলো বান্দা তার পয়সা, তার অর্থকে পবিত্র করার জন্য তার নেশাব পরিমাণ মাল যখন হয়ে গেছে, তার অতিরিক্ত শতকরা 2.5% সে আল্লাহর রাস্তায় একজন মানুষকে, 2 জন মানুষকে, সর্বোচ্চ যতজনকে সে পারে তার অর্থ সম্পদ অনুপাতে সে আরেকজনকে স্বাবলম্বী করে দিবে, যেন পরবর্তী বছরে ওই দুর্বল অভাবী মানুষটা আরেকজনের কাছে জাকাত না চায়। আর আমরা বেছে নিয়েছি হাজী সাহেবরা, চট্টগ্রামে আজ থেকে 2009-এর ঘটনা সম্ভবত আমরা পত্রিকায় দেখেছি, চট্টগ্রামে পদদলিত হয়ে জাকাতের শাড়ি লুঙ্গি নিতে গিয়ে 7 জন মারা গেছে। ওই হাজী সাহেবের, ওই জাকাত আদায়কারীর কি জাকাত কবুল হবে আল্লাহ জানে। আর কিয়ামতের ময়দানে 7-8 জনের মৃত্যুর দায়ভার কাঁধে নিয়ে তাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বিস্তারিত আর বলতে পারছি না। এই কুরবানিটা আপনি কিভাবে করবেন আমি একেবারে দ্রুত বলে যাচ্ছি। কুরবানি একটি সহজ নিয়ম, অত জটিলতা নাই। কুরবানির পশু আপনি মাথা দক্ষিণ দিকে রাখবেন এবং আপনি পশ্চিমমুখী হয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার হাযা মিন্নি ওয়া মিন আহলি বাইতি বলে আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি দিয়ে দিবেন। একেবারে সহজ সাবলীল নিয়ম। পশুর কিছু বৈশিষ্ট্য আছে। কুরবানির যে পশু, ও আরেকটু ক্লিয়ার করে দেই, হাযা মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এত কিছু তো ভাতিজা আমি আরবি পারি না, আমি কি করব? আপনি বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, এতটুকু তো পারেন, এতটুকু পারেন তো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। আর বাংলায় বলবেন আল্লাহ এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে, তাহলেই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, সহজ। দ্বীন ইসলাম কোনো জটিলতা নাই, একেবারে সহজ। যদি আপনি মানতে চান, আপনি কিবলামুখী হয়ে ছুরি চালাবেন, গরু আপনার কাটার সময় ঘুরে ফিরে গেল, কুরবানি কি হবে না? হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এগুলা তেমন জটিলতা নেই। কুরবানির পশু যে কিনবেন তার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সুস্পষ্টভাবে জেনে যান। কুরবানির পশুটি সুস্পষ্টভাবে অন্ধ, কানা হওয়া যাবে না। এটা আপনি অন্য সময়, কুরবানি বাদে অন্য সময় আপনি এটাকে জবাই করে খেতে পারবেন, বিক্রি করতে পারবেন, কসাইয়ের দোকানে কসাই কানা গরু কুরবানি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর জন্য আপনি যে কুরবানিটা করবেন, এই কুরবানির পশুটা সুস্পষ্টভাবে অন্ধ, কিছুই দেখে না। সামনে ঘাস রাখেন, খড় রাখেন, ভুসি রাখেন, কিছুই দেখে না। এই অন্ধ গরু কুরবানি দেওয়া যাবে না, কুরবানি কবুল হবে না। দ্বিতীয়ত, সুস্পষ্ট খোরা ল্যাংড়া গরু হওয়া যাবে না, যে পশুর পালের সাথে সে চলতে পারে না। পশুর পালের সাথে তাকে ছেড়ে দিলে অন্যান্য পশু আগে চলে যায়, সে পিছে 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 দূরে দূরে ল্যাংড়া ল্যাংড়া আগে বাড়ছে। এই গরু দিয়ে কুরবানি হবে না। আপনি অন্য সময় এটাকে জবাই করে খেতে পারবেন, হালাল, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর জন্য যেটা কুরবানি করবেন সেটা এমন হওয়া যাবে না। কুরবানির পশুর তৃতীয়ত যে বৈশিষ্ট্য, খুব অসুস্থ পইরা থাকে, কোনো খবর নাই, একেবারে পাতলা পায়খানা চলতেই আছে, যে কোনো সময় যায় যায় অবস্থা। এই পশুগুলোকে কুরবানি না করার ব্যাপারেই অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছে এই পশুগুলোকে কুরবানি করা অনুচিত হবে। এমন দুর্বল পশু, আরেকটা বিষয় জেনে যান, হাটে গেলে অনেকে এরকম কম টাকা বাজারে যায়, অল্প এরকম একটা পশু নিয়ে আসে, একেবারে হাড্ডি এবং চামড়া লেগে গেছে। কুরবানির পশুর যে কোনো সময় এটা মারা যাবে, এমন কুরবানির পশু হাড্ডি এবং গোস্ত লেগে গেছে, দুর্বল, ক্ষীণ, একেবারে যায় যায় অবস্থা। এই পশু দিয়েও কুরবানি হবে না বলেছে আরবের উলামায়ে কেরাম। 5 নাম্বার, এমন বৈশিষ্ট্য যে অনেক গরু দেখবেন যে একেবারে গরুর শিং যেটা, এটা গোড়া থেকে একেবারে ভেঙে গেছে, একেবারে নিচ থেকে। এরকম পশু দিয়েও কুরবানি করা যাবে না। কিন্তু কুরবানির পশুর হালকা একটু শিং ভেঙেছে, আমরা গত বছর হয়তো এই বিষয়গুলো বলেছিলাম, হালকা একটু শিংয়ের কোনা ভেঙেছে অথবা একটু শিং ভেঙে গেছে, হালকা একটু কান কাটা, হালকা একটু পিঠের দাগ, এগুলো দেখে আবার অনেকে না না এইগুলো চলবে না, চলবে না, বিষয়টি এমন না, এইগুলোও চলবে। একেবারে গোড়া থেকে যদি শিং না ভেঙে যায়, তাহলে গোড়া থেকে যেই গরুর শিং ভেঙে গেছে, গোড়া থেকে শিং উঠে গেছে, এই গরু দিয়ে আপনারা কুরবানি দিবেন না। হালকা পাতলা ভাঙা চলে এগুলো চলবে ইনশাল্লাহ। কুরবানিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুরবানির যে পশু তার বয়স নির্ধারণ। কুরবানির পশুর বয়সের ক্ষেত্রে খুব সুন্দর একটি প্যারামিটার আছে, সেটা হলো মেষ যদি হয়, মেষ এর ক্ষেত্রে 6 মাস এর যে মেষ মানে ভেড়া, এটা আপনি কুরবানি করতে পারবেন 6 মাস হলে। আমি শুধু বয়স সহজ হিসাব বলে দিচ্ছি।
ছাগল, দুম্বা, এই সমস্ত বিষয়গুলো আপনারা 1 বছরের কিনবেন। গরু 2 বছর বয়স্ক হতে হবে। উট 5 বছরের হতে হবে। আরেকবার বলে দিই, মেষ 6 মাস হলেই আপনি কুরবানি করতে পারবেন। ছাগল যেগুলো আছে, ছাগল পর্যায়ে, এগুলো আপনি 1 বছরে কুরবানি করতে পারবেন। গরু 2 বছরের, উট 5 বছরের। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা তাযবাহু ইল্লাল মুসিন্না, ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না মানে দুধদাঁত, যেটা পশুর, মানুষের দুধদাঁত হয় না, দুধের দাঁত, পশুর ক্ষেত্রেও এই দুধের দাঁত হয়। দুধের দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত হচ্ছে, এই সমস্ত পশুগুলোকে বলা হয় মুসিন্না। মুসিন্না পশুগুলো তোমরা কুরবানি করো, এই পশু ব্যতীত তোমরা কুরবানি করিও না। তাহলে আমরা কুরবানির পশুর একটি বয়স, আমরা মোটামুটি কতটুকু বয়স্ক পশু আপনারা কুরবানি করবেন সেটা বলে দিলাম। কয়েকটি গুরুত্বপূর্ণ ভুল যেগুলো আমরা করে থাকি, অনেকে, আমি নিজেও দেখেছি অনেক জায়গায়, এই মসজিদে ঈদের জামাত হবে 7:30টায়, পাশের বাড়িতে সকাল 7টার দিকে গরু কুরবানি দিয়ে দিয়েছে। এটা হয় না? হয়, আমি নিজে দেখেছি কয়েক জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা সলাতি ফা ইন্নামা যাবাহা লিনাফসি, যে ব্যক্তি সলাতের পূর্বে, ঈদের সালাতের পূর্বে জবেহ করলো, এই জবেহটা তার নিজের জন্য হলো, কুরবানি হলো না। সে মাংস খাইলো, এমনি বাড়ি ঘরে জবাই করে, সেটা হলো হারাম হয়েছে, বিষয়টা এমন না, এটা তার নিজের জন্য জবাই হয়েছে, এটা দিয়ে তার কুরবানি হয়নি। হ্যাঁ, ওমান যাবাহা বাদা সলাত, যে ব্যক্তি সলাতের পর, ঈদের জামাতের পর কুরবানি করলো, তার জবাইটি সিদ্ধ হলো, ও আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং এটা মুসলিমদের সুন্নতের অন্তর্ভুক্ত হলো। সুবহানাল্লাহ। তাহলে সময় নির্ধারণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত, সর্বাত্মক চেষ্টা করবেন নিজের হাতে কুরবানি করার। আমি দ্রুত বলে যাচ্ছি, হুজুর মুজুর দিয়ে প্রচুর করেছেন, নিজে করেন, নিজে কুরবানি করার চেষ্টা করেন। আর যদি একান্তই রক্ত দেখলে ফিট হয়ে পড়ে থাকেন, যদি বিষয়টি এমন হয়, তাহলে অন্তত নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরবানি করছে সেটা আপনি দেখুন। গোশত বিতরণ, এই বিষয়টি আমরা 3 ভাগে ভাগ করি, যদিও কোরআন এবং সুন্নাহ এই বিষয়টি স্পষ্টভাবে নেই, তবে এটি উত্তম 3 ভাগে। নিজের জন্য 1 ভাগ রাখা, নিজের আত্মীয় স্বজনকে কিছু 1 ভাগ দেওয়া, এবং গরিব, মিসকিন, দুঃখী, ফকিরদেরকে 1 ভাগ দেওয়া। এটা ভালো একটি নিয়ম, এটাতে আপনারা আমল করতে পারেন, কোনো অসুবিধা নেই। শরিকানা কুরবানি, শরিকানা কুরবানি দেওয়া যাবে কিনা, একেবারে ফেসবুকে একের পর এক প্রশ্ন আসতেই আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত, শরিকানায় 1 গরুতে 7 ভাগে কুরবানি দেওয়া সুস্পষ্টভাবে যায়। সম্মানিত উপস্থিতি, আপনাদের যদি প্রয়োজন বোধ করেন, আপনারা এটা আমল করতে পারবেন ইনশাআল্লাহ। একটি ভুল আমরা করে থাকি কুরবানিতে, সেটি হচ্ছে 1 পশুর সামনে আরেক পশুকে আমরা কুরবানি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি জীবের প্রতি দয়াদ্র হতে বলেছেন। আপনি আরেক পশুর সামনে, 1 পশুর সামনে আরেক পশুকে জবাই করবেন না, অন্ধকারে জবাই করবেন না, দুর্বল ভোঁতা ছুরি দিয়ে জবাই করবেন না। জবাই করার পর তার রূহ থেকে, তার দেহ থেকে রূহ বের হওয়ার জন্য অপেক্ষা করবেন। হাজারো কসাই এই পশুকে কষ্ট দিয়ে থাকে, রূহ বের হওয়ার আগে চামড়া কাটা শুরু করে। তাকে সতর্ক করে দিবেন, টাকা দিয়ে তোমাকে এনেছি, আল্লাহর এই সৃষ্টিকে আল্লাহর জন্য কুরবানি করেছি, একে কষ্ট দেওয়া বিন্দু পরিমাণে সহ্য করা হবে না। জবাই করার পর স্পাইনাল কর্ড, ঘাড় মটকে দেয়, সামনে দাঁড়িয়ে এগুলো অনুৎসাহিত করবেন, এগুলো অনুচিত, জানোয়ারকে কষ্ট দেওয়া। সম্মানিত উপস্থিতি, কসাইয়ের সাথে একটা লেনদেনের বিষয় থাকে। সেই সমস্যাটা আগে আমাদের সমাজে বড় আকারে ছিল। কসাই একটা গরু তৈরি করে দিতে, বানায় দিতে 5,000 টাকা, সাপোজ আমি উদাহরণ বলি, 5,000 টাকা নেওয়ার কথা, কসাই 3,000 টাকা নিবে, কসাইকে বলে 3,000 টাকা দিব, আর গোশত দিব না 10 কেজি 15 কেজি, এরকম বলে দেয়। এটা সুস্পষ্ট রূপে হারাম। কুরবানির পশু দিয়ে বিনিময় দেওয়া সুস্পষ্টভাবে হারাম, সুস্পষ্টভাবে হারাম, সুস্পষ্টভাবে হারাম। কসাইয়ের সাথে আপনার এইভাবে কথা হবে সরাসরি, আমার এই গরু তুমি বানিয়ে দিতে কত টাকা নিবে, কোনো মাংস বিনিময়ে আমি তোমাকে দিব না। আর 10 জন মানুষকে, আমার প্রতিবেশীকে, আমার পরিচিত মানুষকে আমি যতটুকু দেই অতটুকুই আমি তোমাকে দিব। আমি আরেকজন প্রতিবেশীকে আমি 1 কেজি গোশত দেই,
তোমাকেও আমি 1 কেজি গোশত দিব, এর বেশি আমি দিব না। সুস্পষ্টভাবে কন্ট্রাক্টে আসো। যদি আপনি আগের যে কথাটা বললাম যে কসাই, তাকে যদি আপনি আপনার গোশত থেকে বিনিময় দেন, আপনার কুরবানি বাতিল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। মনোযোগ এদিকে দিবেন। আমরা একটু শেষ করে দিচ্ছি যেহেতু জরুরি বিষয়। কুরবানিতে অনেককে দেখি কিছু কুসংস্কার তারা লালন করে। কুরবানির পশুর আমাদের পুরাতন ঢাকায় তো ছাদে টাদে কুরবানির পরে দেখতে পাবো, কুরবানির পশুর শিং গুলোকে বাড়ির ছাদে লটকিয়ে রাখে। এর পেছনে একটি বড় ধরনের শিরকি মোটিভ এটা আছে, শিরকি চিন্তা ভাবনা এটা আছে। বাড়িতে যদি কুরবানির গরুর শিং ঝুলিয়ে রাখা হয়, তাহলে ওই বাড়িতে জিনের উপদ্রব, ভূতের উপদ্রব থেকে তারা বাঁচতে পারবে। নাউজুবিল্লাহ, এটা স্পষ্টভাবে শিরক। আপনি ওই শিংয়ের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। গ্রাম অঞ্চলে চাপাই থেকে আমাকে প্রশ্ন করেছে যে আমরা কুরবানির পশুর রক্ত হাতে নিয়ে আমরা দেয়ালের ভিতরে ছাপ দেই, এটাও সুস্পষ্টভাবে হারাম। অনেকে আবার কুরবানির গরুর রক্ত, কাঁচা রক্ত এটা পান করে, এটা তো একেবারে সুস্পষ্টভাবে হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের জন্য মৃত প্রাণীকে, আল্লাহ সূরা মায়েদা বলছে, তোমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করা হয়েছে এবং রক্তকে হারাম করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। অনেকে এই রক্ত পান করে রোগ থেকে শেফা পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। অনেকে নামাজের কোনো খবর নেই, ফরজ ইবাদত সালাত আদায় করে না, কিন্তু কুরবানির জন্য আপনাদের কষ্ট লাগতে পারে অনেকে। আপনি যদি বেনামাজি হন, আপনার আমলগুলো আল্লাহর কাছে কিভাবে কবুল হতে পারে? আপনারা আমার উপর রাগ করিয়েন না। আপনার ক্যান্সার হয়েছে, আমি ডাক্তার, আমি শুধু বলে যাচ্ছি, আপনার এই কাজের মাধ্যমে আপনি মৃত্যুবরণ করবেন অতি শীঘ্রই, আপনি যদি নিজেকে নিজে না শুধরান। আপনি আগে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হন। সালাতের খবর নাই, কুরবানি নিয়ে টেনশন। কারণ কুরবানি তো নগদ ইবাদত, এমন ইবাদত যেটার বেনিফিট দুনিয়াতেই পাওয়া যায়, গোশত খাওয়া যায়। সালাত আদায় করলে তো নগদ দুনিয়াতে আপনি এটার বেনিফিট পাবেন না, এটা তো আখিরাতের কাজ। যার সালাত নেই তার কিছুই নেই। সম্মানিত উপস্থিতি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার বিধান কি? গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, কোটি টাকার মালিক, সে বলছে প্রতি বছর তোম সন্তানদেরকে বলে গেছে, আর তোমরা যত জীবন বাইচা থাকবে আমার এই সম্পদ থেকে একটা করে কুরবানি দিবা, সেটা দেওয়া জায়েজ। আপনি কুরবানি করছেন, হাযা মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এটা আমার এবং আমার পরিবার, আমার পূর্বপুরুষ যারা চলে গেছে সবার পক্ষ থেকে, জায়েজ, কোনো অসুবিধা নেই। আর যখন আপনি নাম ধরে ধরে দেখবেন শরিকানা কুরবানি, অনেকে 1 ভাগ রাখে বাপের জন্য, 1 ভাগ রাখে মৃত মায়ের জন্য, মৃত বাপের জন্য, নাম ধরে ধরে, লিস্ট ধরে ধরে উচ্চারণ করতে থাকে, এগুলো একেবারে মিথ্যা। এর ভিতরে আরেকটা সমস্যা, কুরবানি করে আর বলে যে এটা অমুকের নামে, অমুকের নামে, অমুকের নামে। এই নামে 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 বলাটা শিরকের অন্তর্ভুক্ত হতে পারে। আমি বলছি না শিরক হবে, বলছে এই আমি কুরবানি দিচ্ছি আর বলছি এটা আব্দুল মান্নান ভাইয়ের নামে, নামে কার হবে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, যে কত টাকার মালিক হলে কুরবানি করা যাবে? আমাদেরকে বলে যে কত টাকার মালিক হলে কুরবানি। কত টাকার মালিক না, আপনি আপনার সামর্থ্য আছে আপনি কুরবানি দিবেন। কুরবানির জন্য কোনো নিসাব ধরা হয় না। আপনার সামর্থ্য আছে আপনি একটা জীব আল্লাহর রাস্তায় কুরবানি করবেন। মহিষ কুরবানি দেওয়া যাবে কিনা? মহিষ কুরবানি দেওয়া যাবে যদি গরু না পাওয়া যায়। গরু পাওয়া গেছে, মহিষও আছে, তাও আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে যেহেতু এই বিষয়টি সুস্পষ্টভাবে একটু ইখতিলাফ রয়েই গেছে, কোন কোন ধরনের পশু কুরবানি করা যায়। ছোট পশুর ভিতরে 3টি, বড় পশুর ভিতরে 3টি। আপনারা জানেন ছোট পশুর ভিতরে ছাগল, দুম্বা, ভেড়া। বড় পশুর ভিতরে গরু, মহিষ। মহিষের বিষয়টি অনেকে ইখতিলাফ করেছে, এবং উট। এই বিষয়গুলো দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। তবে মহিষ দিয়ে আমি ব্যক্তিগতভাবে নিজেও সাপোর্ট করি যে মহিষ দিয়েও কুরবানি করা যাবে। বিশেষ করে ওই সমস্ত অঞ্চলে দেখুন ভারতের কি অবস্থা, গরু কুরবানি করলে অবস্থা খারাপ, সেইখানে বিরূপ জায়গাগুলোতে আপনি কুরবানি করতে পারবেন। ঋণ করে কুরবানি করা যাবে কিনা, এটি আমাদের কাছে প্রশ্ন আসছে।
অনেক ফেসবুক মুফতি ফেসবুকে লিখতে থাকে, আমরা কিছু বলি না, আপনাদের সামনে বলে যাচ্ছি। ঋণ করে কুরবানি করা যাবে না, যাবে না, যাবে না, ঋণ করে কুরবানি করা যাবে না, তারা বলছে। আসলে কথাটা কতটুকু সত্য আমি বলছি না। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল হুসাইমিনকে প্রশ্ন করা হয়েছিল যে ঋণ করে কুরবানি করা যাবে কিনা। যদি ঋণটা এমন হয় যে আপনি আগামী মাসে বেতন পাবেন, সুস্পষ্ট আপনার বস আপনার বেতনটা আটকে রেখেছে, আগামী মাসে আপনার বেতন দিয়ে দিবে, এই অবস্থায় আপনি ঋণ করে কুরবানি দিতে পারবেন। কিন্তু যদি অনিশ্চয়তা, এরকম অনেক মানুষ দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু আদাহা আদাল্লাহু আনহু। সমাজে এমন অসংখ্য মানুষ দেখবেন, এটা যদি আমি না বলে যাই আমার খুতবা অপূর্ণাঙ্গ রয়ে যাবে। সমাজে এমন অসংখ্য ব্যক্তি রয়েছে মানুষের কাছ থেকে ধার দেনা করে, মানুষের কাছ থেকে ধার দেনা করে, নিয়ত এটা দূর দিবনে দিবনে, সে কোশ্চিন কালে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। যার নিয়ত এমন, ধার করেছি দেনা করেছি, আরে দিবনে দেখবেন অনেকে আছে সব কিছু ঠিক চলছে, বাড়ি গাড়ি ঠিক চলছে, ব্যবসা বাণিজ্য ঠিক চলছে, সব কিছু ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া ঘোরাফেরা সব ঠিক, পাওনাদারের টাকা শুধু সে দেয় না, আছে না? আছে। এই ব্যক্তিদেরকে আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে ধ্বংস করে দিবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে। আর যে ব্যক্তি আরেকজন থেকে ধার নিয়েছে, দেনা নিয়েছে, হৃদয়ে এই পেশনা যে ওই ব্যক্তির ধার দেনা আমার ফেরত দিতে হবে, হে রব তুমি আমাকে সাহায্য করিও, ওই ব্যক্তির নিয়তের কারণে স্বয়ং আল্লাহ তাকে সাহায্য করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো ধার করে যদি আপনার ধারটা এমন হয় যে আমি এটা দিয়ে দিতে পারবো, নিশ্চয়তা আছে, সেই ধার করেও কুরবানি করা যাবে ইনশাআল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গতকালই আমাকে করা হয়েছে, আকিকা এবং কুরবানি একসাথে দেওয়া যাবে কিনা। কি আশ্চর্য, দুইটা দুই ইবাদত, মানুষ যে কত শর্টকাট খুঁজে। আপনার সামর্থ্য নাই, আপনি আকিকা দেন নাই, জীবনে কোনো এক সময় দিয়ে দিয়ে সন্তানের আকিকা দিতে পারেন নাই, কুরবানি আরেক ইবাদত, দুইটা দুই বিষয়, আপনার এটা তো সময়ের সাথেও মিলে না। সন্তান হলে 7 দিনের দিন আকিকা দিতে হয়, আপনি 7 দিনের দিন আকিকা দিবেন, 7 দিনে দেওয়ার সুন্নাহ, আপনি পারছেন না 14 দিনে দিবেন, 21 দিনে দিবেন, না পারলে অনেক আলেম বলেছে জীবনে কোনো একবার দিয়ে দিতে পারবেন। সেটাকে টেনে এনে কুরবানির সাথে মিলে এত যদি ফাঁক ফোকর করেন, ইবাদতের সাথে যদি এত চালাকি করেন, তাহলে তো সমস্যা। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো এই বিষয়গুলো আপনাদের কাছে সহজ করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদের সামনে যে বিষয়গুলো সুস্পষ্ট করার চেষ্টা করেছি সেটা হচ্ছে, আপনি কুরবানি করুন, অনেক আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি অনেক বড় করে কুরবানি করুন। আমি আপনার মন খারাপ করতে এই কথা বলিনি, আপনি অনেক বড় কুরবানি করুন, কিন্তু আপনার হৃদয়টাকে খালেস করুন, আপনি নিয়তটাকে পরিশুদ্ধ করুন। আরবের উলামায়ে কেরাম বলে, বান্দার এমন অসংখ্য ছোট ছোট আমল রয়েছে, ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমল, অনেক ছোট, কিন্তু তার নিয়তের কারণে সেটা আজিম, অনেক বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বান্দার এমন অনেক বড় বড় আমল আছে, অনেক বিশাল আমল, আল্লাহর রাস্তায় বড় বড় দান, কোটি কোটি টাকা দান, কিন্তু হৃদয়ে এই আশা, এই ধারণা, এই চিন্তা থাকে মানুষ দেখবে, রিয়া করবে, মানুষ আমাকে বাহবা দিবে। ওই বড় বড় আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হতে হতে এমনকি তার আমলটি ধ্বংস হয়ে যায়, নাউযুবিল্লাহ। সুতরাং আপনি আপনার আমলকে চেষ্টা করুন, আমার রব যেন সন্তুষ্ট হয়, আমার রব যেন কবুল করে নেয়। আমার এই ইবাদত একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অন্য কারো দুনিয়ার সমাজ, ব্যক্তি, পরিবার, আত্মীয় স্বজন কি বলবে, কি দেখবে, এমনটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই সমাজ না বললেই নয়, এই সমাজ আপনার সাথে কিয়ামতে দাঁড়াবে, আপনার জন্য কবরে প্রশ্নের উত্তর দিবে ফারদান বিফারদিন। এই সমাজের খাতিরেই তো আপনি গায়ে হলুদের অনুষ্ঠানটা করেন। অনেক মানুষকে বলি, ভাই মুসল্লি, প্রথম কাতারের মুসল্লি, বলি ভাই কি করেন আপনারা এগুলো, ফজরের নামাজে প্রথম কাতারে আসেন, আর আপনি গায়ে হলুদের অনুষ্ঠান না করলে সমাজ কি বলবে? আল্লাহু আকবার মিন কুল্লি শাই। মানুষের জন্য এর চেয়ে বড় নসিহা আর কি হতে পারে? তোমার কবরে, ওই কবরস্থান পর্যন্তই যাবে,
ইভেন তোমার অনেক সমাজ, তোমার আত্মীয়, তোমার পাড়া প্রতিবেশী তোমার মৃত্যুর পর তোমার সাথে কবরস্থানেও যাবে না, সে ব্যস্ত। তুমি এই তো সামাজিকতা রক্ষা করতে গিয়ে গায়ে হলুদ করো, এই সামাজিকতা রক্ষা করতে গিয়ে কত হারাম কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের অসংখ্য গণিত মুসল্লি অসুস্থ। খুতবায় আমরা ঢুকতে ঢুকতে অনেকে ধরে ধরে বলছে আমরা অসুস্থ, একটু দোয়া। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, হে রব, আমাদের যারা অসুস্থ আছে আপনি তাদেরকে পরিপূর্ণ শিফা দান করুন। আপনি আমাদের যারা এই মসজিদের মুরব্বীরা মারা গেছে, রব তুমি তাদের জীবনের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দাও। হে রব, আপনি আমাদের পিতামাতা যারা দুনিয়া থেকে চলে গেছে আপনি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। হে রব, এই সময় এই মসজিদের মিম্বার থেকে জুমার খুতবার সময় দোয়া কবুল হয়, আমরা তোমার কাছে দোয়া করছি, তুমি আমাদের সন্তানাদিদেরকে ধৈর্যশীল হিসেবে কবুল করে নাও। ইসমাইল যেভাবে ধৈর্যের পরীক্ষা দিয়েছে তার মতো কবুল করে নাও। তাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো, তাদেরকে সৎ মানুষ হিসেবে দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করো, তাদের পিতামাতার জন্য কল্যাণকর সন্তান হওয়ার তৌফিক দান করো, আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে তাদেরকে কবুল করো, তাদেরকে সৎ আমলদার হিসেবে কবুল করো, আমাদের কুরবানিগুলোকে কবুল করে নাও, আমাদের হৃদয়ে তাকওয়া তুমি ঢেলে দাও, তোমাকে যেন আমরা সর্বদা ভয় করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো, তোমার ভয় যেন আমরা পশু কুরবানি করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, লৌকিকতা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, রিয়ার মতো ছোট পাপ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদের কুরবানির ভুল ত্রুটিগুলোকে তুমি মার্জনা করো, আমাদের কুরবানিকে তুমি কবুল করে নাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।